বয়স তোমার ধরো 600 বছর বয়স সবাই। 600 বছর। আর ওই পাশে যে ধ্বংসস্তূপটা দেখছি ওটা অনেক দিনই হয়ে গেছে। ওখানে কি মন্দির ছিল? ওটা বাসুদেব ছিল। বাসুদেব ছিল। আর পাশেরটা ওটা শিব। এটা শিব মন্দির, তাই তো? এই বাসুদেব মন্দিরটাকে এই মহারাজ কৃষ্ণদেব বানিয়েছিলেন। হ্যাঁ, উনি করেছিলেন সব। এখানে মোট কটা মন্দির ছিল? ওই দুটোই ছিল। বাসুদেবের আর হ্যাঁ, মহাদেব। মহাদেবের। সে বাসুদেব পুষ্টি পাথরে 18-19 কেজি ওজনের তৈরি করে নিয়ে গেছে। কত বছর আগে? তাও 4-5 বছর হয়ে গেল চুরি হয়ে গেছে। তার আগে কোথায় থাকতো? কেন ওই মন্দিরে এখানে ছিল। ওই শিব মন্দিরের মধ্যে ছিল। এই মন্দিরটা যেহেতু ভেঙে যায়। আচ্ছা। ওখানে ছিল। আর এই মন্দিরটা কে প্রতিষ্ঠিত করেছিল? কৃষ্ণচন্দ্র রাজা। উনা কৃষ্ণচন্দ্র রাজা না ওনার বাবা রাঘবেশ্বর? না, কৃষ্ণচন্দ্র রাজাই করেছিল শুনেছি আমি। ঠিক বলছেন? আর ওই এক চাবুক মেরে বলে ওই দিঘি কেটেছিল প্রচার আসার জলের জন্য। এই সামনে যে এটা দেখছি আমরা, এই যে গাড়ি যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, ওইটা দিঘি, তাই তো? হ্যাঁ, আচ্ছা। তো ওই যে রাধে ডেলি লাইফ অফ শুভেন্দুর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের আবারও একটি খুবই পুরনো চারচালা শিব মন্দির দর্শন করাচ্ছি। ভিডিওর সঙ্গে থাকবেন, আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। ভেতরে দেবাদিদেব মহাদেব বিরাজমান। আপনাদের যেখানটা রান্না হয়, পুজোর ভোগ রান্না হয়, সেই জায়গাটা দেখাচ্ছি। মন্দিরটি কোথায় সেটাও বলবো, ভিডিওর সঙ্গে থাকবেন। এই মন্দিরটি খুবই পুরনো, আগে আপনাদের ঘুরিয়ে দেখাই। টেরাকোটার কাজ। মন্দিরটা 1669 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করা হয়েছিল। রাজা কৃষ্ণচন্দ্রের ঠাকুরদা রাঘবেশ্বর মহাশয় উনি প্রতিষ্ঠিত করেছিলেন নদিয়ার মধ্যেই। কালীরহাট, দুর্গাপুর নাম নিশ্চয়ই শুনেছেন শান্তিপুরের আগে। দুর্গাপুরের মধ্যেই এই মন্দিরটি, রাঘবেশ্বর শিব মন্দির, আজ আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন। ডেইলি লাইফে আমি শুভেন্দু চেষ্টা করি সবসময় আপনাদের পুরনো মন্দির এবং বিগ্রহ দর্শন করানোর। আপনাদের মন্দিরের চারপাশটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখবেন। আপনাদের আমি কাছ থেকেও কাজগুলো দেখাবো। নদিয়ার মধ্যে এত সুন্দর শিব মন্দির, আমার প্রচুর মন্দিরের ভিডিও দেওয়া রয়েছে। রাঘবেশ্বরের আরেকটি মন্দিরের ভিডিও আমার দেওয়া আছে শান্তিপুরে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, সেখানেও টেরাকোটার কাজ রয়েছে। আপনাদের আমি খুবই কাছ থেকে কাজগুলো দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করে দেবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আপনাদের খুবই পুরনো একটি শিব মন্দির আমি দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কাজগুলো দেখাচ্ছি আমি। দুচালা জোড়া মন্দির, চারচালা, আটচালা, আগেকারের বেশিরভাগ মন্দিরগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। রাজা বিক্রমাদিত্য কমলাকান্তর ইতিহাস অনেকেই হয়তো জানেন বা জানেন না। 100 নয়, 200 নয়, 500 নয়, 1500 বছরের ইতিহাস। আমার নিজের মুখের কথা না, আমি যে মন্দিরে ভিডিও করতে গেছিলাম সেই মন্দিরের বর্তমান যিনি জেনারেশান রয়েছেন মাতাজি আমাকে নিজের সাক্ষাৎকার দিয়েছিলেন। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি দুটো পার্ট করেছিলাম, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। 1500 বছরের ইতিহাস আপনারা জানতে পারবেন এবং সেই সময়কার রাধারমণ জিউ বিগ্রহ কোন মন্দিরে রয়েছে সেটাও আমি দেখিয়েছি। পারলে ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে বেশি করে শেয়ার লাইক অবশ্যই করে দেবেন। আপনাদের আমি আজ রাঘবেশ্বর শিব মন্দির দেখাচ্ছি এবং শিবলিঙ্গেরও দর্শন করাবো। আপনাদের আমি কাজগুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। এবং নদিয়ার মধ্যে সতীপীঠ রয়েছে, সেটা অনেকেরই জানা আছে বা জানা নেই, সেই ভিডিওটাও আমার দেওয়া আছে। জোরানপুর কালী মন্দির,
মায়ের মাথার একটি অংশ পড়েছিল করোটি, এবং সেই মন্দিরের সাক্ষাৎকারও আমার নেওয়া রয়েছে। পুরোহিত মশাই নিজে আমাকে বলেছিলেন মায়ের যেখানটা, মায়ের ওখানে কোনো মূর্তি নেই, যে স্থানে মায়ের করোটিটা পড়েছিল একটি গাছের নিচেই, এবং সেইখানে লাইট লাগালে পরের দিনে আর লাইটটা জ্বলে না, রাতেই কেটে যায়। অনেকবার পুরোহিত মশাইরা লাইট লাগিয়েছে, তারপর আর লাইট লাগায় না। অলৌকিক এক ঘটনা, এবং ওটি সতীপীঠ। যদি ভিডিওটা না দেখে থাকেন দেখবেন, আপনাদের ভালো লাগবে। তখন আমি এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারতামও না, আপনাদের হয়তো ভালো লাগবে না। তবু আমার অনুরোধ, ভিডিওটা দেখবেন। কিভাবে যাবেন সেটাও আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ভিডিওটা পারলে দেখবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। ছোট ভাই হিসাবে চেষ্টা করি আপনাদেরকে আগেকারের মন্দির এবং বিগ্রহ দর্শন করানোর। আপনাদের আমি দেবাদিদেব মহাদেবের দর্শন করাচ্ছি। আমি বেশিটাই চেষ্টা করেছি কাজগুলো আপনাদের দেখানোর। কত সুন্দর জালির কাজ দেখুন, পোড়ামাটির টেরাকোটার কাজ। রাজা কৃষ্ণচন্দ্রের শহর। রাজা কৃষ্ণচন্দ্রের আগে ওনার ঠাকুরদার হাতে প্রতিষ্ঠিত রাঘবেশ্বর শিব মন্দির। 1669 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দির। আপনাদের পুরোটাই সুন্দর করে দেখানোর আমি চেষ্টা করলাম কাজগুলো। সেনপুরেরও একটা শিব মন্দিরের ভিডিও আমার দেওয়া রয়েছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। সেনপুর শিব মন্দির রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত, খুবই পুরনো, এবং সেখানেও টেরাকোটার কাজ প্রায় নষ্ট হয়ে গেছে। অনেকেরই হয়তো জানা নেই নদিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর টেরাকোটা কাজের মন্দির আছে। খুবই বড় এরিয়া নিয়ে এই শিব মন্দিরটি। প্রত্যেকটা তিথিতে খুব ধুমধাম করে পুজো হয় এই মন্দিরে। শ্রাবণ মাসে, শ্রাবণ মাস ভোর ভক্তরা জল নিয়ে নবদ্বীপ থেকে আসেন, বাবার মাথায় ঢালেন। আপনাদের আমি সাইডে দেখালাম, আবারও বাবা ভোলেনাথের দর্শন করাচ্ছি। মন্দিরের ভেতরটাকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমার একটা জিনিস ভাবলে খুব অবাক লাগে, এখনকার টেকনোলজিক আর আগেকারের টেকনোলজিকের মধ্যে কত ডিফারেন্স। আপনাদের যদি কোনো মন্দির জানা থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। সেই সব স্থানের মন্দিরগুলো আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ভিডিওর সঙ্গে থাকবেন। আপনাদের আমি রাঘবেশ্বর শিব মন্দিরটা সুন্দর করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দরজাটা কিন্তু সেই সময়কার, এখনকার নয়, এবং সামনে অনেক কিছু শিলাতে লেখাও ছিল। যতটা পারলাম আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। ভিডিওর সঙ্গে থাকবেন। এইবারে আপনার যে স্থানটা আমি দেখাচ্ছি এবং গাছটি কিন্তু খুবই পুরনো। এটি একটি কাঁঠাল চাপা ফুল গাছ। কিছু স্থানীয় মানুষদের আমি জিজ্ঞাসা করছিলাম এই স্থানটাতে কী ছিল, তা ওনারা বলল এখানে একটি রাধা গোবিন্দ মন্দির ছিল। আপনাদের আমি সেই জায়গাটাই দেখাচ্ছি, এবং এই স্থানের যে বিগ্রহটা ছিল সেই বিগ্রহ নাকি চুরি হয়ে গেছে। মন্দিরটা আজ আর নেই, পুরোটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু রাঘবেশ্বর শিব মন্দির এখনও উনি দাঁড়িয়ে আছে। রাধা গোবিন্দ মন্দিরটা যদি থাকতো কত ভালো লাগতো। আপনাদের যে স্থানে মন্দিরটা ছিল সেইটাই ঘুরিয়ে দেখাচ্ছি। এক সাইডের পাঁচিল এখনও আছে, আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমার হাতে দেখতে পাচ্ছেন ইট রয়েছে, তখনকার দিনে একদমই পাতলা ইট, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই দেখুন, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমার হাতে যে ইটটা রয়েছে। নদিয়ার
মধ্যে এত সুন্দর মন্দির, আমার তো খুবই ভালো লাগলো। আশা করি আজকের ভিডিও আপনাদেরও ভালো লাগছে। ভিডিওর সঙ্গে থাকবেন। সুন্দর করে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি যে স্থানে রাধা গোবিন্দ মন্দিরটা ছিল। আমি উপরে ওঠার চেষ্টা করছি। এক সাইডে পাঁচিলটা রয়েছে। এবং এই মন্দিরের একটি পুকুরে রয়েছে দিঘি আর কি, সেটাও আপনাদের দেখাবো। ভিডিওর সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করছি এখান থেকে যদি আবার একটা ইট দেখাতে পারি আপনাদের। দেখুন, পাতলা, একদমই পাতলা আগেকারের ইট। খুব কষ্ট লাগে এসব মন্দিরগুলো আমি যখন দেখি। এর আগে আমার একটা অন্নপূর্ণা মন্দিরের ভিডিও দেওয়া রয়েছে, পরপর আমি বলেছি আপনাদের, হয়তো ভিডিও দেখে থাকবেন বা শুনবেন। আমার ওই অন্নপূর্ণা মন্দিরটা দেখে এতটাই কান্না পেয়েছিল, সেই সময় আমি কি বলবো, আমার কোনো ভাষা আসেনি মুখ দিয়ে। শুধু মন্দিরটার সামনে দাঁড়িয়ে থেকে দু চোখ দিয়ে যেন আমার জল ফেটে বেরিয়ে আসছে, এতটাই কষ্ট লেগেছিল। মন্দিরটা পুনরায় যদি সংস্কার করে মা অন্নপূর্ণা প্রতিষ্ঠিত হয়, খুবই ভালো হবে। এত সুন্দর মন্দির। আপনাদের আমি রাঘবেশ্বর মন্দিরটা দূর থেকে দেখাচ্ছি, কতটা বড় জায়গা নিয়ে, দেখতেই পাচ্ছেন। কিভাবে যাবেন সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনাদের আমি যে দিঘিটার কথা বলেছিলাম, এই দেখুন, এই দিঘিতে মাছ চাষ হয় এবং এই পুকুরটি কিন্তু এই মন্দিরেরই। একটা মন্দির পরিচালনা করতে অনেক টাকা লাগে, তার জন্যে আগেকার দিনে মানুষরা কিছু একটা ব্যবস্থা করে দিত যাতে সেখান থেকে ইনকাম আসে এবং সুন্দরভাবে পুজো আর্চা হয়। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মন্দিরে একদমই সামনে থেকে দেখাচ্ছি। এবং এই মন্দির কত সালে প্রতিষ্ঠিত, এই যে লাইটটা জ্বলছে তার ওপরেই আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। এই যে ভোলেনাথের ত্রিশূল, তার আগে একটা লাইট জ্বলছিল, ওইখানেই লেখা রয়েছে। এই দেখুন, আপনাদের পুকুরের সেই সময় সিঁড়ি বাঁধানো ঘাটটা আপনাদের দেখাচ্ছি। নিচের অংশটা প্রায় নষ্ট হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবার সাথে দেখা হবে। হর হর মহাদেব।